আম্মা, আপনি আমার খাবারের প্লেট কিভাবে ফালাই দিলেন কেন? কেন দিলাম বুঝস না? এই প্রতিবন্ধী ল্যাংড়ার করে ল্যাংড়া, এই যে সারাদিন হুলচেরা বয়ে থাকস আর আসেন না কাছে গিলস, গিলতে লজ্জা করে না? সংসারে এত কাজ কাম সব গাদার মতো খাটিয়ে আমরা, এগুলো কি তোর চোখে পড়ে না? বয়া বয়া খাইতে মজাই লাগে তাই না? বাজারে যা যাইয়া বাজার ঘাট করে নিয়ে দুপুরে তো আবার গিলবি, কি দিয়া গিলবি মাথায় নাই? আনছস আইনি। আম্মা, আমি আমার এই পায়ের অবস্থা নিয়ে কেমনে করে বাজারে যাবো আপনি আমার একটু কোন। আমি তো হাঁটাচলা করতে পারি না, বাজারে অনেক মানুষজন থাকে, এদের ভিড়ে আমি যদি হুইলচেয়ার থেকে পড়ে যাই আমার তো আরো অসুবিধা হবে, আমি যাইতে পারবো না। নাটক বন্ধ করো, এখন বাজারে যাইতে পারবা না। যখন রান্না করা হয় ভালো মন্দ খাওয়ার সময় তো আগে ভাসো, তো কোনটা ভালো খাওয়া যায় এইটা তো ঠিকই খাইতে পারো। বাজারের কথা কইলে তুমি যাইতে পারবা না, নাটক শুরু করছো। মুক্তা, তুমিও আম্মা না হয় আমার কষ্টটা বুঝলো না, কিন্তু আমি তো তোমার ঘরের মানুষ, তুমি অন্তত আমার কষ্টটা একটু বুঝো, আমি কোন অবস্থার মধ্যে আছি। এই চুপ থাকতো, এত জ্ঞানের জ্ঞানের ভাল লাগে না। তোর বাজারে যাইবার কইছি, তুই বাজারে যা যা বলছে রে বাইনে। তোরে আমি 2 ঘন্টা সময় দিলাম, এই 2 ঘন্টার মধ্যে যদি গেলে বাজার নিয়ে বাড়িতে না আইতে পারোস, তোর কপালে যে কি আছে তুই নিজেও কল্পনা করতে পারবি না। আয় আয়। আল্লাহ গো! এই প্রতিবন্ধী নুলা, তুই রাস্তায় বেড়াচ্ছিস কে? বাড়াইছিস ভালো কথা, এই রাস্তায় বেড়াচ্ছিস কে? মেইন রোডে গেছি, টাকের তলে পুরা মূর্তি, তা তো বেজাল মুক্ত হয়ে গেছো গা। রানা, তুমি এটা কেমন কথা কইতেছ? স্যার, আমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? দেখো, বাড়ির মানুষজনরা বুঝে না, সেইটা আমি মানলাম। তুমি তো একটা পুরুষ মানুষ, তুমি তো অন্তত আমার কষ্টটা, আমার দুঃখটা কোন জায়গায় এইটা একটু বুঝবা। তোর কষ্ট বুঝে আমি কি করবো? শুধুমাত্র তোর নিগে আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে। এই দুনিয়াতে এত মানুষ মরে, তুই মরতে পারস না? তুই মরে গেলে তো আমার বোনের জীবনটা মুক্তি পায়। হ, আমি তো মরবারই চাই, কিন্তু আল্লাহ তো আমার চোখে দেয় না। মা, তুমি যে ন্যাংরারে বাজারে পাঠাইলে, বাজার কি করে আনতে পারবো নাকি আবার গাড়ির তলে পরে মরে থাকবো? মরলে তো বাইসে যাইতাম, মরে তো আর না। আমি তো সবসময় চাই যে ওরে বাজার ঘাটে পাঠাই, ও দুর্ঘটনা কইরা মইরা যাইগে। ও যদি মইরা যায় তাইলে আমি তোরে ভালো করে বিয়া দিতে পারবো। তাছাড়া তোর ভবিষ্যৎ আছে না। আমি কি চামু যে ওই ন্যাংরার সাথে তুই থাইকে তোর ভবিষ্যৎটা নষ্ট করে? আমি তা চামু না। আমি চামু যে তোর ভবিষ্যৎ সামনে কেমনে উজ্জ্বল হবো ওইটা চামু। তুই আমার মেয়া, সামনে দুনিয়ার ভবিষ্যৎ পড়ে রয়েছে, এখানে গুছা না কোনা। দেখ, এমনি যদি কাল না মরে তাহলে মুন্ডাই চাই আমি ওর গলা চিপ্পা মেরে ফেলাম, কই দিলাম। মা, তুমি এমন করে কইও না। ওর তো বাপ মা কেউ বাইসা নাই, ও তো এতিম। আর ও এমন হয়েছে, এটা তো ইচ্ছা করে হয় নাই, কপালে আসলে এর জন্য হয়েছে। আর ও বিদেশে থাইকা যা কামাই রুজি করছিল সবই তো আমাকে জন্যই করছে, সব তো আমাকেই দিছে। আর এখন যদি ওর সাথে এমন করি, এটা কি ঠিক হইব? তোর এত নীতি কথা না আমার একবারে ভাল লাগে না শুনতে। যখন করছে ওর জন্য আমরাও করছি, এখন আমাদের জন্য কিছুই করতে পারে না। পরে টানতেই তো আরো 2 জন লাগে। আই দেখ, পরে সারা জীবন কেরা টানবে? তুই টানবি? তুই টানতে চাইলেও আমি মা পয়সা থাকতে তোর আমি টানতে দিব না। কইলাম না তোর সামনে ভবিষ্যৎ আছে, আমি যেমনে যা কমো ওই কথা মতোই চলবি। মুক্তার মা, কি হয়েছে? তোমার ছেলেটা খুব বাড়ছে, আর একটুখানি হলেই জামাইটা মারা যেত। তোমার ছেলে হুন্ডা দিয়ে
ওই ল্যাংড়া মানুষটারে ধাক্কা দিছে। যদি মরে যেত তাহলে কি হতো? মরে তো আর নাই, আমি তো চাই যে ওই ল্যাংড়াটা মরে যায়। ও যদি মরে যায় তাহলে আমার মেয়ের অন্তত পয়সা যাবো। মুক্তার মা, ভুলে যেও না, আজকে ওই ছেলেটার দৌলতেই এই সব ধন দৌলত নিয়ে এত বাহাদুরি করতেছ, আর তুমি কিনা তার মৃত্যু কামনা করতেছ। ও ওর মৃত্যু কামনা করুম না, তুই কি তোমার মৃত্যু কামনা করমু? দেখো আমি যেমনে যা করতাছি আমার মন মতো আমারেও কাজগুলা করতে দাও। আর আমি এই সিদ্ধান্ত নিছি যে মুক্তার আমি ভালো করে বিয়া দিমু। এটা কি কও তুমি? জামাই থাকতে আবার মেয়েটারে বিয়ে দিবা? আর মেয়ের ঘরে একটা সন্তান রয়েছে না? তাতে কি হয়েছে? মেয়ের বাচ্চা আছে, তাতে কি হয়েছে? আমার মেয়েরা যে বিয়া করবো দেখে হুনে বিয়া করবো। ওই প্রতিবন্ধীদের সাথে আমার মেয়েরা থাইকে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, ওইটা কি আমি মেনে নিমু? এই তুমি কেমন বাপ, কেমন বাপ তুমি? মেয়ের কথা চিন্তা না করে আরেক বেড়ার পুলার কথা চিন্তা করতাছো। ঘৃণা করে না? ঘৃণা করে না তোমার? তুমি তো ভাববা তোমার মেয়েরে নিয়া। মুক্তার মা, তুমি স্বার্থপর হতে পারো, কিন্তু আমি না। মা গো মা, মারছে মাসির দরদ বেশি দেখা যায়। চিন্তা কর, দেখ তোর বাপের অবস্থা। বুড়াটার কথা হন কি কয়, পরে তোর কথা চিন্তা করব, ওই জায়গায় আরেক বেডির পুলারে নিয়ে চিন্তা করতেছে। আমার তো মনে হইতাছে ওটা তোর বাপ না, ওটা তোর সৎ বাপ। ওর ব্যবহারে তাই মনে হইতাছে। মা, তুমি এবার একটু থামো তো, আর চিল্লাচিল্লি করো না। সেও তো পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষই তো বোঝে আর একজন পুরুষ মানুষের কষ্ট। এর জন্য হয়তো কইছে, এর জন্য তুমি এরকম ব্যবহার করবা? হইছে, চুপ থাক, তাড়াতাড়ি কাম কর। ওই ল্যাংড়ার বাচ্চা এখন আহে না কিনিকে, বাজার নিয়ে আইব কোন সব, রান্না কোন সব। মুক্তা, এই মুক্তা, হ্যাঁ কি হয়েছে? এরকম সারের মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ কি হয়েছে? বাজার আনছো? এই ধর বাজার। আরে বাজার থেকে আইতে এত দেরি হলো কেন? কি করলা বাজারে? আর বললো না মুক্তা, বাজারে যাওয়ার সময় রানা হঠাৎ করে হুন্ডা দিয়া আমার এই চেয়ারের মধ্যে মাইরা দিছে। আমি নিচে পড়ে যে হাতের মধ্যে ব্যথা পাইছি, সেজন্য এটা চালায় আসতে আমার একটু দেরি হয়ে গেছে। হইছে, আমি তোমার সম্পর্কে না খুব ভালো করে জানি। বাহানা খুঁজো যে এক জায়গায় পাঠাইলে একটু দেরি করলে পারা তোমার আরামে আসইব। তুমি চিন্তা করো যে আমারে কাজ কাম কেন দেয়, বাড়ির কাজ কাম তো বান্দি আছে তারা করবো, আর তুমি খালি আরামসে বয়ে খাবা না। এই চিন্তা দ্বারা যদি তোমার মাথার ভিতর থাকে না, তাহলে সবচেয়ে বড় ভুল করবা তুমি। না মুক্তা, এটা তুমি ভুল কইলা। এই দুনিয়ার বুকে যতগুলা পুরুষ আছে তারা যদি হাতে পায়ে সুস্থ থাকে, তারা কোনোদিন বইয়া খাইতে চায় না, মানুষের অধীনে খাইতে চায় না। আল্লাহ আমার এরকম করছে দেখা আজকে আমি তোমাদের ঘরে বোঝা হয়েছি। এরকম না হয়ে যদি আল্লাহ আমার একবারে নিয়ে যাইতো, আমি হয়তো বাইসা যাইতাম। আল্লাহ যদি একবারে নিয়ে যাইতো তাহলে আমি সবচেয়ে বাঁচতাম। এই আমার পুলাই গাড়ির জন্য একটু ধাক্কাই দিছে, তাতে কি তুই মরে গেছস গা? এর জন্য কি বাজারে সারা মানুষের তোর জানা লাগবো যে অমকের পুলাই এবারে ধাক্কা মারছে? এই হাদাসের বাচ্চা, কিছে হাত ভাঙছে না পা ভাঙছে? আমি তো দেখতাছি একবারে জলজন্ত মানুষ, তুই বাইসাই রইছস। মা বিশ্বাস করেন, আমি কাউরে কিছু কই নাই। রানা যখন আমার এই চেয়ারটার মধ্যে মাইরা দিল, আমার সামনে মানুষ আসছিল, ওনারা দেখছি, হয়তো বা খবরটা ওনারাই কইছে। আমি কিচ্ছু কই নাই মা, আপনি বিশ্বাস করেন। এই এত কথা কোন থেকে কস? কোন থেকে কস? চুপ থাক। তোর জন্য মুক্তার বাপ এবারে যা তা কইলো খালি তোর নিকে। এই বান্দির বাচ্চা, তুই মরতে পারোস না? মরস না কে? আল্লাহ তোর চোখে দেখে না? মুন্ডায় কয় হর গাইরে হলাই আই করে। আব্বা, আব্বা তুমি আর কাঁদো না। দেখো এবার সবাই তোমার উপর কত অত্যাচার করে, তারপর তুমি যাইতেছো না কেন? তুমি আর কত সহ্য করবা? তুমি এই বাড়ি থেকে চলে যাও না কেন? তুমি এই বাড়ি থেকে চলে যাও, তুমি আর কত সহ্য করবা? তুমি যদি এই বাড়িতে থাকো, দিন দিন তোমার উপর আরো বেশি অত্যাচার করবো। তুমি চলে যাও এই বাড়ি থেকে। মারি, আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? এই দুনিয়ায় তো আমার আপনজন আর কেউ নাই। এই যে তুই আসছ, আমি লাথি উঠতে যাই খাই না কেন, দিন শেষে তো আমি তোর মুখটা দেখবার পারি। আমি আর কই যাবো মা?
দেখে আসি। বাপের লেগে একবার ধরো তুতলে উঠতেছে, ওই ন্যাংটায় পড়ছে, পড়ে একবার মইরা যায়, তাইলে তো আপদ একবার বিদায় হয়ে যায়। তোর এখানে যাইতে হইব না, তোর স্কুলের সময় গেছে, তুই তাড়াতাড়ি স্কুলে যা। কিরে এখনো খারাপ আছিস কেন? তাড়াতাড়ি স্কুলে যা। এনে ওইদিকে তাকায় থাকতে হইব না, যা যা। আর আপদটাও আছে, বাথরুমে গেছে ভালো মতো বাইরে যেতে পারে না, ঠাস করে পড়ে গেছে। ও মেয়ের সামনে স্কুল বাদ দেবো আর পিছনে দৌড় পারবো। যত সব নাটক শুরু করছে বাড়ির ভিতরে। ওরে বাবা গো, ওরে গো। আরে কি রে বাবা, দেখে শুনে গাড়ি চালাবি না। এই প্রতিবন্ধী লাগাই তো, এই প্রতিবন্ধী বাজারের মধ্যে আমার গাড়ির তলায় পড়ছে। মা এইভাবে যদি চলতে থাকে, ও দেখবো যে কোন সময় জানি আমার টাকের তলে ফেলায় মারছে। ঠিকই তো কইছস। এই এই বলদের করে বল, ল্যাংডার করে ল্যাংডা, তুই চোখে দোষ না? তুই কি আমার পোলাটারে খাবার নিয়ে গেছস? হ্যাঁ কি পাইছস? তোরা যে আমি কি করব? এই প্রতিবন্ধী রে আমি বাড়ি থেকে খেতে পারতাছি না, এর জন্য আমার পোলাটা আর শেষ হয়ে যাবো গা। আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার জন্য আমি ওরে ফালাই দিমু কেন? আমি ওরে কিচ্ছু করি নাই। আমি বাথরুম থেকে আইতাছিলাম, আমার এই লাড়ির সাথে রানাই তো হুন্ডা বাজাই দিয়ে আমারে ফালাই দিল। এখানে মাথাটার মধ্যে কতটুকু ব্যথা পাইলাম। আমি ওরে কেন ফালাইতে যাবো আম্মা? কি কইলি তুই? তার মানে শব্দ আমার মা, আজকে আমি আর মাইরে খেলাম। রানা, খবরদার। তোর কত বড় সাহস, তুই আজকে বাজারে ওরে অ্যাক্সিডেন্ট করে বাজারের মধ্যে ফেলাই দিত, আবার বাসায় এসে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিত। কে ওই পঙ্গু মানুষটার সাথে তোদের কি এত শত্রুতা আমি বুঝতে পারছি না। দেখছো মা, দেখছো আব্বা সবসময় প্রতিবন্ধী সাবাই গায়। মা দোষ করছে প্রতিবন্ধী, আমার গাড়ির উপর সাবাই দেয় কে? ওইটা তো হের চোখে পড়বো না, তুই কোনটা করলি না করলি ওগুলাই তার চোখে পড়ে। এই যে কি পাইছো তুমি? হ্যাঁ কি পাইছো? পোলাটা কিছু করলেও কও, না করলেও কও, এই প্রতিবন্ধী যা ঘুরতে ঘুরতে ওর গাড়ির সামনে যায়, এইটা তোমার চোখে পড়ে না? হ্যাঁ তুমি কি পাইছো? আমার পোলার সবাই না গে, তুমি এই ল্যাংড়ার প্রতি চাও? থাক আম্মা, আমার মতো পঙ্গু মানুষের জন্য আপনাকে সংসারে অশান্তি করা লাগবে না। যেদিন থেকে আমি পঙ্গু হয়েছি সেদিন থেকে এই লাত্তিউসটা আমার একবারে কাছের সঙ্গী হয়েছে। আমার জন্য আপনি করে সংসারে অশান্তি করেন না, আমার কিচ্ছু হয় নাই। হইছে আমার পোলাটারে এতই কথা শোনায় এখন আমার নাকা কান্দা কান্দা নাকবো না, ঢং করো নাকবো না। চল বাবা, সবই দেখি, সবই বুঝি, কিন্তু মুখ দিয়ে বলতে পারি না। আব্বা, আমি সবই বুঝি, আমি সব জানি। আপনার এখন অনেক বয়স হয়ে গেছে, আপনি আপনি সংসারে অনেকটা বোঝার মতো। আসলে হয়েছে কি আপনার, আমি এত কষ্ট দুঃখ সহ্য করতাম না, না করে আমার উপায় কি? এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আমি তো এতিম। আসলে আব্বা, আমি আইছিলাম আপনাদের কাছে, আপনার আমার গার্জেন হিসাবে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আপনার পাইছি। আজ যে পর্যন্ত কামাই রোজগার করতে পারতাম, সব মানুষের ভালোবাসা আমি পাইছি। আজকে যে মোটরসাইকেল যে আমার ফালাই দেওয়ায় বারবার, এটাও কিন্তু আব্বা আমার টাকায় কেনা। থাক বাবা, দুঃখ করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। চলো স্কুলে যাবো, আমার স্কুলে যাইতে মন চাইতেছে না। বাড়িতে আমার মা, আমার নানি, আমার মামা, আমার বাপের উপর যে অত্যাচার করতেছে, আমার স্কুলে যাইতে মন চাইতেছে না। কি করি? না, আজকে স্কুলে যাবো না, বাড়ি যাই। মুক্তা, আমার তো এই ঝামেলা সহ্য হইতেছে না। এই প্রতিবন্ধীরা এত ছেঁচা ছেঁচি, এত কোয়া কই, তারপরেও আঠার মতো লাগে রয়েছে এই ব্যক্তি।
কোনখানে যায় না। মা তুমিও দেখি পাগল আছো, ও যাই পড়া কই? ওর আত্মীয় স্বজন মা বাবা কেউ বাইসা আছে? যদি বাইসা থাকতো তো তোর আগে অত্যাচার থেকে সরে যাইতো। যাওয়ার তো কোনো জায়গা নেই, এর লেগে এখানেই পড়ে থাকি। ও কই যাইবো না যাইবো ওই চিন্তা আমার না। এই বাড়ির থেকে ওরা কেমনে খেদার লাগে ওই ব্যবস্থা আমি করতেছি। দেখ মুক্তা, এত আমার জামেলা সহ্য না। আমি একটা চিন্তা করছি, তোর 20-30 মিশাইয়া খাওয়াই মেরে ফেলে, তাই ঝামেলা শেষ হয়ে যাবো। মা এগুলো তুমি কি কইতেছো? বিষ খেয়ে মাইরা ফেলাবা? এখানে যদি আবার কোনো ঝামেলা হয়, থানা পুলিশ, না না এই কাজটা করো না। জেল খাটতেইব তোমাকে আবার। তাই সব থাক, থানা পুলিশ কেমন হইব? ওর কি দুনিয়াতে কেউ আছে যে বাদে ওই কেস মামলা করব? দুনিয়াতে তো কেউ নাই। বিষ খাওয়াই মাইরা ফেলামু, এলাকার মানুষ জানবো যে বড় ধরনের অসুখ আছিল, আমরা ওটা বুঝবার পারি নাই। এমনি তো ও প্রতিবন্ধী, থানা পুলিশ কিচ্ছু হবো না, ওই ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো, যেটাই করো দেখাশোনা করো। আর স্বেচ্ছা যদি সরে যেত তাহলে তো হইতো। দুরু সচ্চাই করে কেউ কি কোনোদিন যাবো? যাবো কেমনে? 3 বেলা 3 তোতা গরাসের মধ্যে দিতাছে, পেট চলতাছে, এরকম যদি কারো চলতে থাকে তাহলে স্বেচ্ছায় যাবো কেমনে? স্বেচ্ছায় যাবো না, ওর যাওয়ার ব্যবস্থা আমিই করতেছি, তুই কোনো চিন্তা করিস না। কি মা আর নানি মিলা আব্বারে বিষ খাওয়ায় মাইরা ফেলাবো? না, আমি বাইসে থাকতে এটা হইতে দিব না। কিরে তো তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আইলি? মা হঠাৎ করে না পেট ব্যথা শুরু হয়ে গেছে, তাই আর স্কুলে যাই নাই, আইসা পড়ছি। পেট ব্যথা নাকি বাহানা শুরু করছোস? লেখাপড়া করতে মন চায় না? ভালোভাবে লেখাপড়া করতে গেছিস, সেটা বাদ দেয়া তুমি বাহানা শুরু করছো না? বিশ্বাস করো মা, সত্যি আমার পেট ব্যথা করতেছে। আর যদি আমার পেট ব্যথা নাই করতো তাহলে কি আমি স্কুল থেকে আইসা পড়তাম? হইছে, আর বাহানা খুঁজতে হইব না। বাপের মতো অনেক বাহানা শিখা গেছোস। আজকে স্কুল থেকে আইসোস কিছু কইলাম না, আজকাল পর যদি কোনোদিন দেখে যায় স্কুল থেকে আয় পড়ছোস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। যা বেশ করে হাত মুখ দিয়ে। আল্লাহ গো, আমার এত খিদা লাগছে। আমার যদি কেউ কটা ভাত দিত আমি পেটটা ভরে খাইতাম। খিদে আমি বল পেতেছি না, আমার হাত পা কাঁপতেছে। এই অবস্থায় তো আমার 2 চোখে ঘুম আইব না। ওরা সবাই খাইতেছে, কেউ আমার একটা ডাকও দিল না। রানা আর কিছু লাগবো? না লাগবো না। কিরে তোর খাওয়া শেষ? হ্যাঁ, আমার খাওয়া শেষ। আব্বা তোমার আর কিছু দিমু? খাইতেছ না কেন, কি হয়েছে? বাড়িতে তো আরো একটা লোক আছে। এই প্রতিবন্ধীর জন্য তুমি যে চিন্তাটা করো, খালি যদি ওই চিন্তাটা আমার পোলার নিকে করতা, আমার পোলাটা অনেক ভালো হইতো। নিজের পোলার নিকে তো চিন্তা হয় না, আর ওই যে পড়ার পোলার নিকে তো ঠিকই কোনটা পুরা ছাই ছাই হইয়া তা। কাহিনী বাদ দিয়ে খাইয়া উঠো। মা ভাত কি শেষ? আব্বা তো শীতের মধ্যে বাইরে শুয়ে রয়েছে, কিছু মনে হয় খায়ও নাই। যদি করে ভাত থাকে আমার দেন, আমি আব্বারে দিয়ে আসি। বাপের নাকি একবার দর তো উতলে উঠতাছে, কিচ্ছু খাইতে হইব না, সে পানি খেয়ে থাকুক। আর বাপের লিগা তো চিন্তা করিস কে? নিজের চিন্তা কর। খাইছস না, আনজা শুয়ে পড়। এত চিন্তা কোন টিকা রে? হ্যাঁ, যা তুমি যা, যা শিগগিরি ঘুমা না। এই দুরুনি আন্ডা তারে আমার কত চিন্তা। ও বই না কে বুইরা বুইনা তো কোনে বুইরা বুইনা হুনাই আর হুনা বুনা বুনাই কে। মা অনেক রাইতে এসে আর চিল্লায় না, তোমরা যা শুয়ে পড়ো, আমি এগুলো গুছাই গুছাই আইতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝাইতে শান্তি আহে। আচ্ছা ঠিক আছে। পানি নিয়ে আহি। কি ব্যাপার? আব্বা এত তাড়াতাড়ি আবার কই গেল? খাওয়া শেষ নাকি? বাবাজি,
এই ভাত কটা খেয়ে নাও। আব্বা, আপনি আমার লিগে খাওয়ান নিয়েছেন, আপনি যেমন লিগে খাবারটা নিয়েছেন, এইটা যদি কোনোভাবে জানবার পারে, এই ভাত তো আমার গলা দিয়ে নামতেই দিব না। তাছাড়া আপনার এই বাড়ির ভাত বন্ধ হইব, তার চেয়ে বরং আপনি খাইয়া ফেলান। বাবাজি, এই ভাত আমার গলা দিয়ে কেমনে নামবে? বাড়িতে এতগুলো মানুষ, যে যার মতো খেয়ে পেট ভর্তি করে খেয়ে তারা উঠে গেল। এ বাড়িতে যে আর একটা মানুষ আছে, কেউ তা চিন্তা করে না। বাবাজি, যে যাই বলুক, তুমি কোনো দিকে নাচে ভাতগুলো খেয়ে নাও। আব্বা, আপনি সত্যি বলতেছেন আমি খামো? ও বাবা, খাও। আব্বা, সত্যি অনেক মজা করছে, খাই আমার তৃপ্তি পাইতেছি। আর এই করে ভাত হইতো, আমি পেটটা বোঝাই করে খাইতে পারতাম। বাবা, আর ভাত কোথায় পাবো? আমার ভাগ্যে যেটুক ছিল সেটুক তোমাকে এনে দিচ্ছি। বাবা, যেটুকু ভাত খাইছো এটুক খেয়ে পেট ভরে পানি খাও। তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না। আল্লাহ যদি আমার নিয়ে যেত, তাহলে তোমার এই কষ্ট আমার দেখতে হতো না। আল্লাহ কেন নেয় না আমাদের আমি জানি না। এই তুই না দাঁড়াও। এই যে বিদেশের বাড়িতে এত কষ্ট করলা, বউ মাইয়া গলে তারপরে একটা দুর্ভোগ বাজাইয়া দেশে আইলা। এই সময় কই তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সাহায্য সহযোগিতা করব, তা না তুমি মুখ বন্ধ করে চুপচাপ নির্যাতন সহ্য করতেছো। কেন এমন করতেছো ভাই? চলে যাইতে পারো না? ভাই গো, আমি কই যাবো? আমি কার কাছে যাবো? এই দুনিয়ায় আমার আপনজন তো কেউ নাই। আমার আপনজন কেউ থাকলে তো আমি কবেই চলে যাইতাম, আর যাইতে পারি না কেন জানি। আমার ওই মায়ার দিকে তাকাইয়া আমি আর যাইতে পারি না, নাহলে আমি চলে যাইতাম। বুঝতে পারছি ভাই। তো একটা কথা কি জানো, আমি তোমার প্রতিবেশী। এই যে তোমার উপরে যেইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে, বিশ্বাস করো ভাই, আমি এগুলো সহ্যই করতে পারি না। তুমি যে কেন সহ্য করতেছো এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। ভাই গো, আমি তো একটা কিছু করতেই চাই। এই যে আল্লাহ আমার তো নেয় না, আমার এই দুনিয়ার বুকে বাঁচায় রাখে অনেক কষ্টের মধ্যে রাখছে। আর নেবই কেন? এই কষ্টে রাখে আমার দুঃখ কষ্ট বয়া বয়া দেখতেছে, আর সে মজা নিতেছে। হায় রে কপাল, বউ পোলাবানের ভালো রাখার লাগিয়া বিদেশের বাড়িতে গেছে, একটা দুর্ভোগ হইয়া দেশে আইছে, আর আজকে সবাই তারে অবহেলা করে। এইরকম দুঃখ তুমি আল্লাহ কোনো প্রবাসীর জীবনে দিও না। ওই ন্যাংরা করে ন্যাংরা আর জায়গা বাস নাই। হ্যাঁ, আমি ময়লা পানি ফলাইতেছিলাম, তুই সামনে বললি না? এই যে পুরো উঠানটা যায় ময়লা হয়ে গেল, এখন এগুলো পরিষ্কার করবা কেন? তুই করবি? সাইডে সাইডে পরিষ্কার কর। মুক্তা, এটা তুমি কেমন কথা কইতাছ? তুমি যে পানিটা ফালাইলা, তুমি দেখে ফালাইতে পারলা না? এত বড় একটা মানুষ তোমার সামনে দিয়ে আইতেছে, আর এই নোংরা পানিগুলা কি ওই দুয়ারের সামনে ফালানোর জায়গা? এগুলা কিন্তু বাইরে যাও ফালানো যায়। দেখো মুক্তা, এই যে নোংরা পানিগুলো আমার শরীরে দিলা, আমার তো কোনো কাজে তোমরা সাহায্য সহযোগিতা করোই না। আমার একটু গোসলটা করতে, একটু বাথরুমে যাইতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়, এটা কি একটাবার বোঝার চেষ্টা করো? এই দেখো, আর জ্ঞান দিও না। তোমার ওই জ্ঞান নেওয়ার নাই, ইচ্ছা আমার নাই। কোনো কাজ তো ঠিক মতো করতেই পারো না। কি
কইতাছো হইছে এখন নাটক বন্ধ করে আবার যাও গোসলটা দিয়া হো যাও যত সব যে দেখ গাড়া জ্বলা যায় দুনিয়ার কত মানুষ আছে মইরা যায় এই ন্যাংরাটা বলে মরে না আল্লাহ বলে আর চোখে দেখে না যত সব হ্যাঁ না বাজারে যা যাইয়া ডাক্তারের দোকান থেকে বিষ কিনে দে। মা তুমি যেভাবে কইতাছো ফার্মেসিতে যায় যদি এভাবে আমি বীজ চাই বীজ তো দিবই না আর পুলিশটা ধরাই দিব তাই বল তুই কি যাই কবি যে বিষ দেন বিষ খাওয়ায় মানুষ মারমু যাই কবি যে লাউয়ের জাংলা দিছি একটা লাউ ধরতাছে না সব পোকায় খেয়ে লাইতাছে জাংলার মধ্যে বিষ দিব বিষ দেন তাইলে সে দিব বলত জানি কনিকা বলিস কে যা ঠিক আছে মা তাড়াতাড়ি আইবি আচ্ছা বিষটা খাইলে আমার আতায় এলো আজকে ওর শেষ দিন এই বিষ খাওয়াই জন্মের মতো বিদায় করে দিল চাচা এদিকে আয়। কি ব্যাপার বাবা? আরে ওই যে বাজারের ভিতরে যে সার বেছে না হ্যাঁ। বিষ টিষ যে বেছে ওর দোকান দিয়ে দেখলাম যে আপনার ছোটবেলায় কি জানি একটা বিষের বোতল দিয়ে যাইতেছে। আমি তো এমন কোনো নতুন গাছ লাগাইনি যে ওখানে সার লাগবে। কোন কি আমার না ভয় লাগতেছে চাচা, মনে হয় যে কোনো ঝামেলা টামেলা হতে পারে। তাহলে বাবা আমি একটু বাসায় যাই। আল্লাহ জানে কি হয় না না হয়। ও মা কি রে ডাকস কে আনছস দে মুখটা পাঠাই দে মা রান্না করে তুমি বলে ডাকতেছো ও ডাকছি এই যে মিশাই টিশাই দিছি তুই না খেল খাওয়া দাও মা আমার না ডর করতেছে এই চুপ থাক। কি আর ডর করতেছে আমি আছি না সব তো আমি করে দিছি নে খাওয়া যা আরে যা নিয়ে ডারে নিয়ে থাক পারি এই নাও শরবত বানিয়ে নিয়ে এসি তাড়াতাড়ি খেয়ে নাও যাক একবার খেলে ওই বিষ মিশাই না পানিটা খা ধান খেতে বিষ দিলে পোকা যেমন খায় ছটফট ছটফট করে মরে ওরকম ছটফট করে তুইও মরবি আর গ্রামের মানুষ জানবো যে বিদেশ থাকা অবস্থায় বড় ধরনের একটা রোগ হয়েছিল ওইটা আমরা টের পাই নাই ওষুধপাতি খাওয়া বড় পাই নাই তাই তুই মরে গেছে খালি খা কি নানু ওই পানির মধ্যে বিষ মিশাই দিছে? না, এটা হইতে দেওয়া যাইব না। ওই পানি যদি আমার বাপে খেয়ে ফেলায় তো আমার বাপে তো মরে যাব। আব্বা, আব্বা এই পানি খাও না। আব্বা, আব্বা তুমি এই পানি খাও না। তো এটা তুই কি করলি আমি কি করছি জানো না আব্বা? এই পানির মধ্যে নানু আর মা মিলে বিষ মিশাই দিছে যাতে তুমি মরে যাও। আব্বা তাড়াতাড়ি পালাও। মুক্তা বকলের মধ্যে এখনো বিষ আছে তুই এটা ধর আমি নিয়ে আইতাছি আব্বা আরে যাই থাকে আই কই যাইতাছ তো খানা কইতেছি তো দাঁড়া কইতেছি তো দাঁড়া কইতেছি হারামি বাচ্চা দুধ না পড়াইতে আসছিস না তোদের তো গলা টিপে মেরে ফেলাম কি করতেছ এটা? হ্যাঁ দাও, এটা দাও, দাও আমার কাছে দাও, এটা দাও। এটা তুমি কি করলা ওর আমি বিষ খাওয়াই মেরে ফেলাবো এই জুন চালার জন্য আমার মেয়ের ভবিষ্যৎ আমি গড়াইতে পারতাছি না তুমি এটা
বোতল না দাও কইতাছি দাও বিষের বোতল দাও দুমনা বোতল তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই লোকটার পয়সা দিয়ে আজকে ঘর বাড়ি বিল্ডিং এত সুখ করতাছো এই ল্যাংড়ার পয়সায়। ও আজকে সে আজ পঙ্গু হয়ে গেছে দেখে সে অবহেলিত হয়ে গেছে। হ্যাঁ, বিদেশের বাড়িতে গিয়ে পয়সা কামাইতে গিয়ে সে পঙ্গু হয়ে এসছে, আর তার সাথে তোমরা এই ব্যবহার করতেছো। হ্যাঁ, তারে মারার চেষ্টা করতেছো। শোনো, এই বিষ তারে খাওয়ানো উচিত না, এই বিষ আমার নিজের খেয়ে মরে যাওয়া উচিত। না আব্বা, এই বিষ আপনি খাবেন কি? এই বিষ তো আম্মা আমার জন্য কিনে আনাইছি। এই বিষটা আমারই খাওয়ান দরকার, আমিই খামো। তো এই খাওয়ানোর আগে একটা কথা বলি, মুক্তা, তুমি তো আমারে আশ্বাস দিছিলা, তুমি আমারে ভরসা দিছিলা। তোমার সাথে আমার যখন সম্পর্ক, আমি তোমারে অনেকবার কইছি এই দুনিয়ায় আমার আপনজন কেউ নাই। তখন তুমি খুব বড় মুখী আমারে কইছিলা তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আরে তোমার কে নাই? সবই তো আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, ওরাই তোমার আপনজন। আরে সেই দিন তোমার কথাটা আমি অনেক বড় বিশ্বাস করে ফেলছিলাম। আমি মনে করছিলাম ওই দিন থেকে আজকের পর থেকে আমি আর এতিম না, আমার সব কিছু আছে। আর আমি ওই দিন থেকে তোমার সাথে সম্পর্কে জড়াইয়া পড়ি, তোমার আমি বিয়ে করি। আমাকে সংসার জীবনে আমার ফুটফুট একটা মায়া হয়েছে। তখন আমার চিন্তা হইলো কি জানো, এইভাবে আর কতদিন, আমার তো কিছু একটা করা দরকার। তারপরে সবার অনুমতি নিয়ে, সবার দোয়া নিয়ে আমি বিদেশে গেলাম। আমি বিদেশে কার জন্য গেছি, কেন গেছি? এই তোমাকে সুখে রাখার জন্য গেছি। আমি দিন রাত পরিশ্রম করছি তোমাকে সুখে রাখার লাইগা, দিন রাত কাজ করতে যাইয়া আজকে আমার এই পাউডা এই অবস্থা। আমি সারা জীবন এই পাও নিয়ে শুধু দাঁড়াইতে পারুম না। এইটা আমি কেন করছিলাম? তোমাকে সুখের লাগা করছিলাম। যখন এই ঘটনা ঘটলো ভাবলাম আমার চিন্তা কিসের, আমার তো মা আছে। আমার মা আমারে তো দেখবো, আমারে ফালাইয়া দিব না, কারণ কোনো মা তার সন্তানকে ফালাইয়া দিতে পারে না। কিন্তু আমি দেশে আসার পরে আস্তে আস্তে আমি যা দেখলাম, তোমাদের কাছে এমন কাটা হয়ে গেছি, এমন বোঝা আমি হয়ে গেছি, আমার আর বাইচা থাকতে ইচ্ছা করে না। আমি কমই মইরা যাইতাম এই অত্যাচার টিকা, কিন্তু পারি না। মাগো, এই যে আমার এই মায়ের দিকে তাকাইয়া এইসব আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। তা না হলে আমি আপনাকে অত্যাচার থেকে অনেক আগেই মুক্তি নিতাম। আব্বা দেন, এই বিষ আমারে দেন। এই বিষ খাইয়া আমি মইরা যাবো, আমি খাই মইরা যাবো। আপা, তোমার মরতে হইব না, আর আমরা ওর সাথে থাকবো না। আমি তোমার জন্মদাতা মেয়ে, আমরা অনেক দূরে চলে যাবো, প্রয়োজনে আমরা ভিক্ষা করে খাবো, তারপরে আমরা ওর সাথে থাকবো না। চলো বাবা, আমরা চলে যাই। চল।